एक तरफ पटल दूसरी तरफ संदीप আবারও তারা অসাধারণ ফিল্ডিং আকাশ থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়তে পারে তারা आसमान में तारा और मैदान में तारा लड़का छोटा है लेकिन दिल वाला है कि নিজের অস্ত্রটাকে একটু ধারালো অস্ত্র ছাড়িয়ে নিচ্ছে নাম একটাই প্রতিগ্রাম থেকে উঠে আসা রাজু একটা নাম আর এখান থেকে অসাধারণ ক্যাপের ব্যবহার তারা এবং সঞ্জয় ভীমের ক্যাপ থেকে দুটো একটি চার শুরুটা করেছিল এখান থেকে অসাধারণ শট কারণ বারবার লক্ষ্য রাখতে হবে সিয়ানে ছিনে লড়াই কিন্তু চলছে দর্শকরা বসে বসে খেলাটা উপভোগ করছে আবার রানাউটের সুযোগ ছিল এখানে তো সিদ্ধান্তটা দেরিতে আসবে সঠিক আসবে ম্যাচ অফিসিয়াল সরোজ প্রামাণিক সংগঠিত হচ্ছে আর করিনি চলো প্রথম ওভার এখান থেকে আবারও চার একটাই नाम पटल सुबह आप जिसको देखते हैं इंडिया रोड का तेल पंप में लड़का इतनी अच्छी है हर दिन सुबह के साथ बाबू बॉल आते একেবারে তত ভালো সংযোগ ঘটেনি এখানে সঞ্চয় ঠিক ঠিক করে ফাঁকে কিন্তু একটি রান আসবে দুটো ব্যাটারের মধ্যে 15 মিটার ঘটে গেছে তাই সুবাদে দলীয় রান অসাধারণ বল কিছুটা কাটার করার চেষ্টা ছিল বলে যথেষ্ট ভেরিয়েশন ছিল নোবেলের সঙ্গে বিধিসম্মত অনেক নিয়ম রয়েছে নিয়মের বাইরে গেলে নোবেলের হাতটা বাড়াবে এখান থেকে আরো একটি রান মোট 5টি রান দলীয় ভাগে যুক্ত হবে আর কান্দিটা খারে দেখো ভাই ভাই ইয়া বসে আছে ফিল্ডে আবারও চিন্তা ছন্দে নাম একটাই মাকু 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 চাকু চালাবে শুরু চাকু চালাবে এইভাবে কমেন্ট্রি হবে সাবাস দর্শকরা অনেক আগ্রহে বসেছিল এই ম্যাচটারও ঝোঁঝায় এই ম্যাচটার অপেক্ষা করছিল ইতিমধ্যে দ্বিতীয় ওভারে খেলা কিন্তু পরিসমাপ্তি হয়ে গেছে দ্বিতীয় ওভার শেষ 29 রান 29 ক্ষমা করবে দ্বিতীয় ওভারে এখন বর্ষের মধ্যে ঘটেনি চলমান দ্বিতীয় ওভারে খেলা চলছে কি করে যাই হোক উত্তেজনা ম্যাচ মাথায় রাখতে হবে প্রত্যেকটা দর্শক কেন আমার মঞ্চে বসে থাকা বন্ধুও তিনিও উত্তেজনা রয়েছে একটা কথা মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাচ দেখতে গেলে হাতের পেশেন্টকে আসা যাবে দ্বিতীয় ওভারে রান সংখ্যা 29 দাও কত বলা রিঙ্কু যথেষ্ট গতি আর গতিতে কিন্তু পটলকে পরাজিত হতে হয়েছে এখন স্ট্রাইক ব্যাটার পটল বল করছে রিঙ্কু আবারও নোবেলের সঙ্গে উচ্চতা ছিল ম্যাচ অফিসিয়াল ফাঁকে দেওয়া যাবে না একদিকে সরোজ প্রধান অপরদিকে অনুপ বাবা ম্যাক্সের মতো বল আসবে সরোজ প্রধান তার কিছু রহস্য আমরা দেখতে পাবো অসাধারণ ফিল্ডিং সঞ্জয় জানে প্রতিপক্ষ দল কতটা স্ট্রং তার বিরুদ্ধে খেলতে গেলে কি ধরনের ফিল্ডিংটা করতে হবে কি করতে পারে ম্যাচে যত রান বাড়বে ম্যাচে যত চাপ বাড়বে এই জন্য ব্রিটেনিয়া 50-50 লড়াইটা চলছে আর এখান থেকে নোবেলের সঙ্গে আর পটলের উইকেটটা কিন্তু লড়ে গিয়েছিল কিন্তু তারও আগে নোবেলের সঙ্গে বেঁচে গেছে এখানে ম্যাচ অফিসিয়াল অনুপের হাত থেকে তো এখানে ক্রিকেটের ভাষায় পটল একটা জীবন দান পাবে একদিকে সরোজ প্রধান অপরদিকে অনুপ প্রধানের বেশ কিছু দৃশ্য আমরা দেখতে পাবো আর এখান থেকে ব্যাটে নয় পায়ে খেললেন কারণ মেসি আমরা সবাই জানি ক্রিকেটের জাদুকর মেসি আর মিস করলেন কাকে তারা মিস ভাবে চলে আসবে
সকল জানে ব্যাটে যখন আসছে না তখন গায়ে পায়ে যেদিক থেকে হলে দলীয় রানটা আনতে হবে। অপরদিকে রিঙ্কু তিনি কোনো অংশে কম নয়, গতি বলের গতিটা এখান থেকে আবারও এইগুলো শেষে ফুল উইকেট। যখন দেখছে ব্যাটে রান আসছে না সেখান থেকে অতিরিক্তের হাত ধরে রান আসবে। তো 3 ওভার শেষ, দলীয় রান 37। এই ওভারটা কোথাও একটা চাপ তৈরি করলো। একদিকে রাজু বলিং মার্কিং, রান আউটের সুযোগ ছিল, অসাধারণ ফিল্ডিং বিগ সঞ্জয়, উইকেটের পিছনে শোভন। আর এখান থেকে পটল তার চেনা ছন্দে আবারও ফিরলেন, যাকে পরাস্ত রেখেছিল রিঙ্কু, কিন্তু আর এখান থেকে দৌড়ের সংকেত, অসাধারণ অসাধারণ ম্যাজিক্যাল সরোজ প্রধান। জোর করে আদেশ পানি হবে, আমরা বলেছি ওইই হয়ে যায়। আর এখান থেকে আবারও ডটে ফিরলেন, কামব্যাক করলেন বোলার সন্দীপ। দুটো বাউল প্রসারণ ম্যাচ অফিসিয়াল সরোজ প্রধান। ওয়াইডের সূত্রে আরো একটি রান, দলীয় রান এখনো পর্যন্ত 38, অর্ধশত রান থেকে মাত্র 2 রান দূরে। was high voltage match. আর এখান থেকে রান আউটের সুযোগ ছিল, কিন্তু রান আউটের থেকে ভর্তি বাউন্ড হয়ে গেল। রান কিন্তু এখানে ওর পার্টি দাঁড়িয়ে এখানে উইকেট। আর এখান থেকে নো বলের সঙ্গে তার সঙ্গে 4টি রান, মোহন 5 রান কিন্তু রেলওয়ে যুক্ত হয়ে গেছে। এই বিশেষ সময়ে দলীয় রান কিন্তু 1,58 এ পৌঁছে গেছে। দলীয় রানে স্বতন্ত্র প্লেয়ার বন্যা দেরিকে হাতে তালিকা দিচ্ছে। এখান থেকে আবারও 4টি রান, কোনো রান হবে না। আমাদের প্রথম থেকে ঘোষণা ছিল দাগের বাইরে যদি দাঁড়িয়ে থাকে কোনো রান হবে না, বল হবে রান হবে না। এখান থেকে 4টি রান বাদ যাবে, মোট 18 রান। গোপাল বর্গা 4 ওভারে কোনো আর এখান থেকে আবারও একটা ভুল, সে ভুলের হাত ধরে আরো 4টি রান। এই নাম ক্রিকেট চাপের মুখে পড়লে প্রত্যেকটা লোক কিন্তু ভুল করে বসে। আমরা জানি কেন আমাদের সবের ক্রিকেটের মানুষ তাকে ওদের পিছনে মানে যেমন দেখছে রিঙ্কুর মতো টুর্নামেন্ট থেকে ব্যাটে রান আসছেনি, এক করে রান কিন্তু রান। আর এখান থেকে পটল তার নিজস্ব চেনা ছন্দে চেনা শটে বেলগিয়া মর্গা যা দিয়া চৌকা পটল से बोले से खूबसूरती एक चौका, 4টি রান। আর এখান থেকে শুধু ফিল্ডিং ভুল বোঝাবুঝি নয়, দুটো ব্যাটারেরও ভুল বোঝাবুঝিতে দল যথেষ্ট ভালো শুরুটা করেছিল, যথেষ্ট ভালো একটা ছিল। এখান থেকে একটা উইকেটের পতন ঘটেছে। এভাবে আর এখান থেকে তারা কিন্তু আর মিস নয়, আর ভুল নয়, ফিরতে হবে শান্তনুকে। সমুদ্র সরণি দীঘা থেকে আগত এই মুন্ডা, সাধারণ বল। এখান থেকে সুযোগ ছিল হ্যাট্রিকের, কিন্তু গার্ডবল আর এই ওভারের পরিসমাপ্তি। এখনো পর্যন্ত 5 ওভার শেষে 68 দল আবারও কামব্যাক করেছে। খেলা আর এখান থেকে ফিরতে হবে রাজুদাকে। आउट ओनली उठा स्कोर की तरफ फिरना होगा, लटना होगा राजू को। एक्चुअली
বুদ্ধদেব বাবু সঠিক নামটা তো জানা নেই। আর এখান থেকে যেটা দরকার নেই, উচ্চতা দূরত্ব দুটোই পেয়েছে, মাঠের বাইরে ছক্কা, ছয়ের এখানে কোনো সুযোগ নেই, ফিরতে হবে তোমাকে ডাকা উঠে। শেষ বল, আমরা কি দেখতে পাবো একটা ভালো ওভার, মিডল ওভার কি আসবে, উইকেট কিন্তু এসছে এই ওভার থেকে। এখান থেকে কোন রান